খবর শুনছেন বেঙ্গল ময়দান নিউজ চ্যানেল থেকে। আমি দেবাশিস পাল। জানাবো আজকের কয়েকটি তাজা খবর। শুরুতেই হেডলাইন। আইপ্যাক দফতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাম্প্রতিক অভিযানের প্রতিবাদে এবার দেশের রাজধানীতেও আন্দোলনের পথে নামল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তৃণমূল সাংসদরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিক্ষোভকারী সাংসদদের কার্যত সিফিজ ও চ্যাংদোলা করে রাস্তা থেকে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। তৃণমূলের অভিযোগ, আইপ্যাক দফতরে তল্লাশির নামে রাজনৈতিক নথি হাতিয়ে নেওয়ার চেষ্টার প্রতিবাদে শুক্রবার সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে জড়ো হন দলের একঝাঁক সাংসদ। সেখানে বসে পড়ে স্লোগান দিতে শুরু করেন তারা। তাদের দাবি ছিল, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা বন্ধ করতে হবে। नहीं, ये देखो क्या हो रहा है, ये क्या हो रहा है, देखो ये क्या हो रहा है, देखो ये क्या कर रहे हो आप? अमित शाह को बुलाइए ऑफिस में। बंगाल में क्या कर रहे हैं अमित शाह? अमित शाह क्या कर रहे हैं? हाँ, ये क्या चोरी कर रहे हैं? वोट चोरी कर रहे हैं अमित शाह। हाँ, ये क्या? You are being detained now. You are being detained. You are being detained now. What do you have to say? You're seeing what is happening with Amit Shah's Delhi police. You're seeing what is happening to MPs. All our MPs have been picked up. Stop! রাজ্যপালকে খুনের হুমকি, উড়িয়ে দেওয়ার ইমেল বার্তার তোয়াক্কা না করে শুক্রবার নিরাপত্তারক্ষী ছাড়াই কলকাতার রাজপথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পরেই তদন্তে তৎপর কলকাতা পুলিশ। প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিস থেকে নথি চুরিতে অভিযুক্ত ইডি আধিকারিকদের শনাক্তকরণ শুরু করল পুলিশ। দুই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান ও আধিকারিকরা ছিলেন তাঁদেরও শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এরপরেই আজ শনিবার সকালে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যান শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকরা। বাড়ির যাবতীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং ডিবিআর সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে প্রতীক জৈনের বাড়ির পরিচারিকা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও বয়ান পুলিশের তরফে রেকর্ড করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, শনাক্তকরণের পর অভিযুক্তদের নোটিশ পাঠানোর প্রক্রিয়া পুলিশ শুরু করবে বলেই খবর। দেশে জনবিরোধী কোনো নীতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হলে সবার আগে গর্জে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে লাগাতার আন্দোলন করে দেশ জুড়ে জনমত গঠন করেন। এমনকি চাপে ফেলে দেন কেন্দ্রীয় সরকারকে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরকালের ইউএসপি, যার জন্যই তিনি অগ্নিকন্যা তকমা পেয়েছেন। রাফ অ্যান্ড টাফ থেকে শুরু করে বাংলার বাঘিনী বলে থাকেন দেশের তামাম বিরোধী রাজনৈতিক নেতানেত্রীরা। এভাবেই তার জীবনে এসেছে একের পর এক সাফল্য। বিরোধী নেত্রী থেকে আজ বাংলার মসনদে এসেছেন স্ট্রিট ফাইট করেই। এবার বাংলায় এসআইআর থেকে শুরু করে তাদের নির্বাচনী পরামর্শদাতার অফিসে ইডির হানায় গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী। তার এই পদক্ষেপ দেখে এবার ঢালাও প্রশংসা করলেন পিপলস ডেমোক্রেটিক পার্টি প্রধান মেহবুবা মুফতি। বৃহস্পতিবার আইপ্যাক দফতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশিকে কেন্দ্র করে যে নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি হয়েছিল তার প্রতিবাদে আজ রাজপথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির এই অভিযানকে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের রণনীতি নষ্ট করার একটি সুপরিকল্পিত চক্রান্ত হিসেবেই দেখছে শাসক দল। শুক্রবার দুপুর গড়াতেই নিজের দলের সাংসদ, বিধায়ক এবং একঝাঁক তারকা দেব, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, জুন মালিয়া পাশে নিয়ে এক বিশাল প্রতিবাদী মিছিল শুরু করেন মুখ্যমন্ত্রী। ইডি তদন্ত চলাকালীন আইপ্যাক দফতরে সশরীরে ঢুকে পড়ে সবুজ ফাইল ও ল্যাপটপ উদ্ধার করে মমতা যে সাহসিকতা দেখিয়েছিলেন, জিপিএকও আজকের মিছিলে সেই মেজাজই লক্ষ্য করা গেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে রাজপথ থেকেই পাল্টা লড়াইয়ের ডাক দিলেন তিনি। আজকে বাঁকুড়ার শালতোরায় রণ সংকল্প সভায়
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিদের বিরুদ্ধে বলেন যে তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত। তৃণমূল জিতলে বিজেপি কুপকাত, আর বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। কি বাঁচবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তৃণমূল জিতলে দুয়ারে রেশন, আর মোদি জিতলে দুয়ারে ভাষণ। তৃণমূল জিতলে মানুষের পাতে ভাত, আর বিজেপি জিতলে খালি মোদিজির মন কি বাত। বিজেপির নবঘোষিত রাজ্য কমিটিতে বড়সড় রদবদল ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। টিভির পর্দায় শাসক দলের বিরুদ্ধে সরব হওয়া সজল ঘোষ, কৌস্তব বাগচি এবং শঙ্কুদেব পণ্ডার মতো চেনা মুখগুলো এবার ব্রাত্যই রয়ে গেলেন। সূত্রের খবর, শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতাদের বাদ দিয়ে নব্য আদি দ্বন্দ্ব সামাল দিতেই এমন কঠোর পদক্ষেপ নিয়েছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ছত্তিশগড়ের কোরবা জেলায় এক ১৯ বছর বয়সী তরুণীকে গণধর্ষণ। অভিযোগ ৫ ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর বিষয় হল, অভিযুক্তদের মধ্যে পুলিশের জরুরি পরিষেবা হেল্পলাইন নম্বর ডায়াল ১১২-এর এক গাড়ি চালকও রয়েছে। শনিবার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত চালকসহ দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। কোনো সন্তানহীন মহিলাকে অন্তঃসত্ত্বা করতে পারলে মিলবে ১০ লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও পাওয়া যাবে বহু সুযোগ সুবিধা। এই টোপ দিয়েই বিহারে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নওয়ারার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক নাবালককে আটক করেছে তারা। সমাজমাধ্যমে দেওয়া হয়েছিল বিজ্ঞাপন, শিরোনাম ছিল অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব। বিহারের সাইবার পুলিশ জানাচ্ছে, সেই ফাঁদেই পা দিয়েছিলেন বহু পুরুষ। অভিযুক্তরা প্রতিশ্রুতি দিতেন, কোনো মহিলাকে অন্তঃসত্ত্বা করতে পারলে মিলবে ১০ লক্ষ টাকা, না পারলেও মিলবে অর্ধেক টাকা। তাছাড়া কম সুদে ঋণও পেতে পারবেন। অভিযোগ, যারা সেই ফাঁদে পা দিতেন তাদের কাছে মডেলদের ছবি পাঠানো হতো। বলা হতো, বিনামূল্যেই সেই মহিলাদের সঙ্গে যৌন সংসর্গ করতে পারবেন। আইপাকের অফিসে ইডির তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় উঠেছে। তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আজ দুপুরেই এই মামলার শুনানি হওয়ার কথা। কিন্তু তার আগেই বিষয়টি নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ যে দুর্নীতির টাকা সরাসরি আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে, যার পরিমাণ প্রায় ১৬ কোটি টাকা। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে শনিবার সকালে বিকট শব্দে কেঁপে ওঠে হাড়াল এলাকায়। পরপর ৩ বার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের উৎপত্তিস্থল খুঁজতে গিয়ে দেখা যায়, একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে অ্যাসবেস্টসের ছাউনি উড়ে গিয়েছে। পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভস্মীভূত হয়ে গিয়েছে একটি বড় গাছ। ঘটনাস্থল থেকে ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তারা সকলেই বাজি বানাচ্ছিলেন বলে খবর। জখম ৪ জনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিভিয়েছে। রাম মন্দিরকে কেন্দ্র করে আরও কড়া সিদ্ধান্ত নিল অযোধ্যা প্রশাসন। সম্প্রতি ঘোষণা করা হয়েছে, রাম মন্দিরের চারপাশের ১৫ কিলোমিটার এলাকার মধ্যে নন-ভেজ বা আমিষ খাবার সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলিও। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতোই পরিণতি হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাকেও বন্দী করা হতে পারে, এমনই ইঙ্গিত দিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টের এমন দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। পিভি সিন্ধু মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনে সেমিফাইনালে উঠেছে। এদিকে মহিলা ওমেন্স প্রিমিয়াম লিগে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে আরসিবি জয়ী হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত কুয়াশার দাপট থাকবে। জেলাগুলিতে ভোরের দিকে দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। রাজ্যে থাকবে কুয়াশার দাপট। কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তর থেকে দক্ষিণের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে এখনও। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ৭ দিন গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে রাজ্য জুড়ে থাকবে কুয়াশার দাপট। দক্ষিণের জেলাগুলিতে দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে।
উত্তরের 4 জেলায় 50 মিটারে দৃশ্যমানতা নামতে পারে। আজকের জন্য এইটুকুই। এভাবে আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন এবং কমেন্টে জয় বাংলা লিখে যাবেন। ধন্যবাদ।